নমস্কার, আমি রিমা দাস যাদবপুর থেকে আবারও চলে এসেছি আপনাদের হ্যাংলার হেসেলে। এই শীতের মরশুমে সবাই ক্রিসমাসের আনন্দে একদম মশগুল। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু এক্সিলেন্ট রেসিপি। ভাবছেন ভুল করলাম? এক্সিলেন্ট কেন? কজ ইটস অল অ্যাবাউট এগ। আজকে আমরা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ডিপ ফ্রাইড ডেভিলড এগ। নর্মাল ডেভিল এগ কিন্তু নয়, একটু আলাদা। চলুন তাহলে দেখিনি। পেপারিকা, এটা নর্মালি দোকানে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। যদি নাও থাকে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। নুন, সুইট চিলি গার্লিক সস, গোলমরিচের গুঁড়ো, মাস্টার্ড, এখানে মাস্টার্ড না থাকলে আপনারা কাসুন্দিও ইউজ করতে পারেন, অনিয়ন পাউডার, স্প্রিং অনিয়ন, হট সস, এখানে যদি হট সস আপনাদের কাছে না থাকে রেড চিলি সস যেটা আছে সেটা আপনারা ইউজ করবেন। এছাড়া লাগছে মেয়োনিজ, জল, একটা পাইপিং ব্যাগ, বয়েলড এগ, র এগ, ব্রেড ক্রাম্ব, আর লাগছে ময়দা। চলুন তাহলে দেখে নিই আমরা। এখানে আমরা 7খানা বয়েল এগ নিয়ে নিয়েছি। প্রথমে যেটা করতে হবে আমাদের এগুলো হাফ করে কেটে নিতে হবে। চলুন তাহলে এগুলোকে কেটে নিই আমরা একটা ছুরি নিয়ে নিলাম এবং এগগুলোকে মাঝখান থেকে এরম স্প্লিট করে নেব। দেখুন এরম হাফ করে। আপনারা যতগুলো চাই খুশি ডিম ইউজ করতে পারেন। আমি আপাতত এখানে 5খানা ডিমেরই করে দেখাচ্ছি। একটা স্পুন নিয়ে নেব। স্পুন নিয়ে এই যে এগগুলি আছে এগের ইয়কগুলোকে বের করে নেব একটা আলাদা বলে। এটা প্রচণ্ড ইজি রেসিপি। ক্রিসমাসে যখন বন্ধুরা গেট টুগেদার হবে উইদিন 15 মিনিটস আমরা বানিয়ে নিতে পারবেন। শুধু বাড়িতে একটুখানি কয়েকটা জিনিস লাগবে। ইয়কগুলো কিন্তু আমাদের স্টাফিংয়ের কাজে লাগবে। এটা বানালে কিন্তু আপনি বন্ধুদের তাকও লাগিয়ে দেবেন। এটা খেতে যতটাই আমি ততটাই কিন্তু দেখতেও সুন্দর। আর এটা ক্রিসমাস ব্যাপারও আছে। তো আমরা ইয়কগুলোকে করে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে যাবতীয় যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা ফার্স্টে দেব আমাদের সামান্য একটুখানি পেপারিকা, পিঞ্চ অফ সল্ট, স্বাদ অনুসারে দেব গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু অনিয়ন পাউডার। অনিয়ন পাউডারটা কিন্তু অপশনাল, দিলে ফ্লেভারটা একটু বাড়ে। সুইট চিলি গার্লিক সস, এটা বেশ আমরা অনেকটাই দেবো যাতে প্রচণ্ড টেস্টি হয়। এরপর আমরা দেব হট সস। শীতের মধ্যে একটু তো ঝালঝাল লাগে। এবার আমরা দেব মাস্টার্ড। মাস্টার্ডটা এটা আমেরিকান মাস্টার্ড, একটু সুইট হয়। যদি আপনাদের কাছে না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা সিম্পল কাসুন্দি ইউজ করবেন, কিন্তু আমি যে পরিমাণটা দিচ্ছি তার অর্ধেকটা দেবেন। আপনারা যতটা ঝাল খেতে চান তেমন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 স্পুন অ্যান্ড 2 স্পুন। লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা দিয়ে দেবো মেয়োনিজ। মেয়োনিজ আমি আপনাদের সুবিধার জন্য স্পুনফুলই দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। 1 স্পুন, 2 স্পুন, 3 স্পুন, 4 স্পুন। মনে রাখবেন এখানে কিন্তু আমি দেখিয়েছি 7টা, কিন্তু আমি কিন্তু বানাচ্ছি 5টা ডিমের। তো আপনারা 5টা ডিমের কোয়ান্টিটি ওয়াইজে কিন্তু ইউজ করবেন। তো আমার মিক্সচারগুলো সব দেওয়া রেডি। এবার আমি যেটা করব, স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। একদম পুরো একটা স্মুথ পেস্ট আসবে। একটুও যাতে লাম্প বা কিছুই যাতে না থাকে। এটাকে চাইলে আমি স্পুন দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু হুইস্কারও ইউজ করতে পারেন, এতে তাড়াতাড়ি হয়ে যাবে। যতটা পারবেন চিপে চিপে ভালো করে ম্যাশ করে নেবেন। আমি চামচে করছি আপনাদের দেখানোর সুবিধার জন্য, অনেকে বলে হুইস্কার নেই। দেখুন আমাদের কিন্তু ফিলিংটা পুরোপুরি রেডি একদম। এরপর তাহলে আমরা এগগুলোকে ফ্রাই করে নেব। এগ ফ্রাই করার জন্য আমাদের ফার্স্টে লাগবে জল, এরপর লাগবে হচ্ছে গিয়ে ময়দা, কাঁচা ডিম আর ব্রেড ক্রাম্ব। আমার এখানে ততগুলোই ডিম লাগবে।
এই ডিমটার মধ্যে আমি সামান্য একটু নুন, সামান্য একটু পিঞ্চ অফ ব্ল্যাক পেপার দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, ডিমটাকে ফার্স্টে ওয়াটারে ডিপ করতে হবে যাতে এটা স্টিক হয়। দেন তারপর আপনি আরামসে ফ্লাওয়ারে ডিপ করুন। দেখুন একদম পুরো কোটেড। তারপর আমরা দিয়ে দেবো এগ ওয়াশে কোটেড। দেন আমরা দিয়ে দেবো ব্রেড ক্রাম্বে। চলুন তাহলে, আমাদের তো একটা রেডি। এবার তাহলে আমরা করে নিই ফ্রাইং প্রসেস। মোটামুটি একটু বেশ তেলটা গরম হলেই আমরা কিন্তু এগ যে বাকেটগুলো আছে সেগুলোকে আমরা ছেড়ে দেবো। আমাদের তেল গরম হয়ে গেছে, এরম হাত দিলেই দেখবেন একটু উষ্ণ উষ্ণ লাগছে। এবার আমরা যেটা করব, টেম্পারেচারটাকে কিন্তু কমিয়ে নেব। গ্যাস থাকলে সিম করে দেবেন, ইন্ডাকশন থাকলে 1300 আছে। ডিপ ফ্রাইয়ের জন্য তেলের মধ্যে ছেড়ে দেবো। ছাড়া হয়ে গেছে, কম আছে। এবার আমরা আবার বাড়িয়ে দেবো ফুল ফ্লেম। যদি এই রেসিপিটা আপনাদের সবাইকে ভালো লেগে থাকে সবার, তাহলে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমি আর সবাই যারা আছে হ্যাংলার অবশ্যই আপনাদের রিপ্লাই করবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখলেন এইটুকু উইদিন 2 to 3 মিনিটস আমার কিন্তু ব্রাউন হয়ে গেল একটা সাইড। এবার আমরা জাস্ট অপোজিট সাইডটাকে ব্রাউন করে নেবো, তাহলেই হয়ে যাবে, ডান। এবার আমি এক এক করে এগগুলোকে এই প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ব্রাউন হয়েছে কালার। তো ফিলিং করার জন্য ফার্স্টে আমাদের যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে একটা ফ্রেশ প্লেট। এবার যেটা করব, আমাদের যেটা ফিলিংটা আছে সেইটাকে আমরা এরকম একটা পাইপিং ব্যাগে ভরে নেব। আমরা এবার এগগুলোকে প্লেটের উপর সাজিয়ে নিচ্ছি। কেটে নিয়েছি। এরপর আমরা ভালো করে এর উপর ফিলিংগুলোকে দিয়ে দেবো। আমার দেখুন ডেভিলড এগ কিন্তু রেডি, একদম মুচমুচে সফট ফিলিং দিয়ে। এবার আমরা করবো এর গার্নিশিং। সিম্পল, কিচ্ছু লাগে না এর জন্য বেশি। আপনারা যে পেপরিকা ইউজ করেছেন বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা খুশি দিয়ে আলতো আলতো করে জাস্ট স্প্রিং অনিয়ন। ডিপ ফ্রাইড ডেভিলড এগ কিন্তু রেডি। স্টার্টারটা আপনাদের কেমন লাগলো? অ্যান্ড হ্যাংলা হেসেল যে পেজটা আছে ফেসবুকে, সেটাতে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন। ইউটিউবের ভিডিওগুলোকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপির জন্য আরও ওয়েট করে থাকুন। আপনাদের লাইকিয়ে পেলে আমরা আবার ফিরে আসবো, আবার আপনাদের কাছে নতুন রেসিপি শেয়ার করব। অ্যান্ড ওয়ান্স এগেন উইশ ইউ আ মেরি 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 ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, আজ আসি তাহলে।